কোটি কোটি মানুষ তার ভিডিও দেখেছেন, আমি খুব অবাক হয়ে গেছি। আজকে আবার হুট করে দেখা হয়ে গেল। তো কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনার সাথে আমার আবার হুট করে দেখা হয়ে গেল, ভালো লাগতেছে। তো এই যে ভিডিও করার পরে কোটি কোটি মানুষ আপনাকে দেখলো, তারপরে এখন রাস্তাঘাটে গেলে কি ফেস করেন, কি বলে মানুষ? কিছু বলে? সবাই আমাকে সেলিব্রিটি বলে। সবাই সেলিব্রিটি বলে? হ্যাঁ। আর কিছু বলে না? আর কত কিছু বলে। আর কি কি মানে বলে? আপনি নাকি সব পারেন। ও সব পারেন এটা বলে? হ্যাঁ এটা বলে। মানে সব পারেন যখন বলে তখন আপনি উত্তর কি দেন? শরম পাই, লজ্জা লাগে আমার। ও রে, লজ্জা লাগতেছে। যাই হোক, আচ্ছা আমি একটা বিষয় জানতে চাই, খুবই ইম্পর্টেন্ট বিষয়। একটা ছেলে একটা মেয়ে যখন আসলে প্রেম জাগে তাদের মধ্যে যে এরকম এক্সপ্রেশন দেয়, কিন্তু আপনারা তার থেকে অনেক বেশি দেন কেন? কারণ আমরা ভাবি যে হচ্ছে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম হলে ওদের হচ্ছে স্বাভাবিক, এটা প্রেম হলে বিয়ে শাদী হবে, সংসার হবে। আর আমাদের সাথে প্রেম হলে তো সহজে বিয়ে শাদী হতে চায় না, কেউ মানতে চায় না। যদি ছেলেটাকে অনেক বেশি ভালোবাসি, যদি অনেক বেশি কেয়ার করি, তাহলে হয়তো বা ছেলেটা সব পরিবারের বিরুদ্ধে, ফ্যামিলির বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে যে আমাকেই ভালোবাসবে। এই জন্য একটু বেশি টুকু আর কি। বেশি কেয়ার বলতে মানে এই যে একটা ছেলে দেখলে যে আপনি একটু একটু ঢং জানি কেমনে করেন আপনারা? না না, মানে এগুলো এটা করেন কেন? এগুলো আমরা করি না। এগুলো হচ্ছে গিয়া দেখা যায় যে সবাই তো আর করে না। ছেলে দেখলে ঢং আমাদের করতে না, ছেলেরা আমাদের দেখলে ঢং করে। ছেলেরা আপনাদের দেখলে ঢং করে? অবশ্যই। মানে ধরেন এই যে একটু বেশি ভালোবাসা দেখাইতে যায় অনেক সময় অনেক ঝামেলা হয় না? ঝামেলার সম্মুখীন বলতে এটা আমাদের লস হয়। আমাদের সারা জীবন তো হচ্ছে শুধু ঠকাই যাই, আমরা সব জায়গায় ঠকে যাই, ঠকতে ঠকতে এই পর্যন্ত আসি আর কি। মানে সব জায়গায় লস হয় না? হ্যাঁ সব জায়গায় ঠকে যাই। আচ্ছা আমি আপনার একটু এই যে আউটফিটের যে একটা ট্রেন্ডিং আসছে যে আউটফিটের কত কেমনে কি, হ্যাঁ মানে কত টাকা খরচ করে আপনি মেকআপ, তারপরে কাপড়, শাড়ি, চুড়ি সবকিছুর মানে আউটলুকটা কতর মধ্যে আছে এটা যদি জানতে চাই আমাকে একটু বলবেন? আমার সাথে বর্তমানে আছে এখন 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা? হ্যাঁ অবশ্যই, আমার সাথে বর্তমানে আছে 5 লক্ষ টাকা। আর হচ্ছে আমার মাসিক প্রতি মাসে না হলে আমার 30,000 টাকা শুধু হচ্ছে লাগে পার্লারে। 5 লক্ষ টাকা কি কি আছে একটু বলেন না? আমি হ্যাঁ আমি আপনাকে তো সব আমি সিক্রেট বিষয় বলবো না। আচ্ছা বাইরে যেগুলো আছে এগুলো বলেন। মানে 5 লাখ টাকার জিনিস নিয়ে 5 লক্ষ আছে টাকা আমার শরীরে আছে। ওয়াল্লাহ, কয় কি? অবশ্যই, তাহলে হাই হাই আমার একটু বলেন তো, এই শাড়ি কি কয় লাখ? 3-4 লাখ নাকি? না শাড়ি যাই হোক, শাড়ি আমাদের শাড়ি যেমনই হোক সেটা কোনো ম্যাটার না। বাস আমার সাথে আছে 5-6 লাখ টাকা এখন বর্তমানে আছে। ক্যাশ টাকা নাকি কাপড় টাপড়? সাথে শরীরে আছে, ম্যাচিউর শরীরের সাথে ম্যাচিউর করে আছে। 5 লাখ টাকা মানে কোনো অলংকার টলংকার নাকি? কোনো না না অলংকার না, এটা হচ্ছে আমার শরীরে আছে। আপনার শরীরে আছে? হ্যাঁ। এটা যদি নিয়ে আমি বেচে দিবার চাই তাহলে 5 লাখ টাকা কি বেচতে পারবো? না এটা তুমি বেঁচে যাবে, এটা হচ্ছে স্বর্ণের ডিম পাড়া হাঁস। সেটাকে যত পুষে পালবেন তত স্বর্ণের ডিম পারবে। আর যদি একদিনই জব করে খেয়ে ফেলেন তাহলে একদিনই শেষ। আচ্ছা তার মানে হচ্ছে যে উনি কিন্তু 5 লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে আসলে চলাফেরা করতেছে। হাতে কি আপনার এটা কি ফোন? হাতে এটা আমার আইফোন আছে, বাট আইফোন না আমার নাতির কাছে রাখছি। ও আইফোনে ক্যামেরা চলতেছে অলরেডি, উনি রেকর্ড নিচ্ছে, আর হাতে আরেকটা ফোন আছে। আর ফোন নাই? আমার ফোনের অভাব নাই, ফোন আছে 4-5টা আছে, সমস্যা নেই। 4-5টা দিয়ে কি বিদেশে কয়জন আর দেশে কয়জন আছে? সেটা আমার সিক্রেট, সেটাকে না আপনি বলতে যাবো আমি ভয়। মানে এখন নতুন কি কালেকশনে আসতেছে? নতুন যদি দুই একজন আসতে চায় নিবেন? না 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 আর চাই না। যা আছে ফিল আপ? না ছেলে মানুষদের হচ্ছে ধোকা খেতে খেতে পাকা হয়ে গেছে এখন। এখন কেউ যদি আবার নতুন একটা ফোন দিয়ে আসতে চায় যে আমি একটা ফোনও দিব আসো, না লাগবে না, আর কিছুই চাই না আপনার? আর কিছু চাই না। যা আছে পর্যাপ্ত ফিল আপ হয়ে গেছে? বিলাপ হওয়ার বলতে আমার একটা ভালোবাসার অভাব আছে। কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, বিনা স্বার্থে যদি কেউ আমাকে ভালোবাসে, তাহলে তার ভালোবাসাটা গ্রহণ করবো, অন্য কিছু না। বিনা স্বার্থের ভালোবাসা কিভাবে বুঝবেন? এটা স্বার্থপরের ভালোবাসা, এটা বিনা স্বার্থের ভালোবাসা? আপনি যদি আমার লাইফে আসেন, ধরেন আপনি আমাকে প্রপোজ করলেন, আপনি আমার পিছনে থাকলেন, খাইলেন, ভালোবাসলেন, আপনি কি আমার কাছে স্বার্থের জন্য আসছেন নাকি আমার কাছ থেকে স্বার্থ হচ্ছে